আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো রোস্ট কিভাবে রান্না করে, কিভাবে রান্না করে এটা বেশি টেস্টি হবে, সুস্বাদু হবে। প্রথমে ভালো করে মুরগিটা ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 ধোয়া আমি দিয়েছি মুরগিটা আমার ধোয়া শেষ। আমি পানি নিংড়ে নিলাম একটা পাতিলে। এখানে লবণ দিলাম, লবণ দিয়ে রাখলাম 5 মিনিট। এটা আমি মাখাইয়া পাতিলি রাখা দেবো 5 মিনিটের জন্য। এটা আমি রেখে দিলাম। এখন আমি এই একটা প্যান দিলাম, ওখানে দিয়ে 1 চামচ ঘি দিলাম। ঘি দিলে রোস্টটা অনেক সুস্বাদু হয়, একটা বাসনাকে। তারপর দিলাম তেল। এখন আমি সেই মাখানো রোস্টটাকে তেলে ভাজতে দিলাম, একটা একটা করে দিয়ে সুন্দর করে সাজিয়ে এটা আমি ভাজবো। এটা এখন আমি উল্টায় দেবো। এটা বাদামি কালার করতে হবে, তাহলে কালারটা সুন্দর হবে, রোস্টের দেখতেও ভালো লাগবে। আমি উল্টায় দিলাম রোস্টটা। এটা ভাজবেন সুন্দর করে, বাদামি কালার করবেন। এখন আমি এটা রাঁধুনি রোস্টের মশলা, দেখেন অনেকে ঘরে তৈরি করে, কিন্তু এখন রাঁধুনি রোস্টের মশলা দিলেই টেস্টটা বেশি হবে। এই জন্য আমি এটা নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, রোস্টের মশলা, দুধ, কাজু বাদাম, আদা রসুন বাটা, টক দই। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব দারচিনিটা, ভালো করে একটু ধুয়ে নেবেন। তেজপাতা, দারচিনি, এটা আমি কিশমিশ, এটা নামানোর শেষে দেব। প্রথমে দিলাম ঘি 2 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর দেব তেল, তেজপাতা, এলাচ ডাল দিয়ে ভালো করে আমার পেঁয়াজটা ভাজবো। ভাজতে ভাজতে পেঁয়াজটা বাদামি কালার আনবো। ভাজতে এই তো এখন আমার এটা বাদামি কালার চলে এসেছে আস্তে আস্তে, দেখেন তারপর আমি দেবো আদা বাটা, জিরে বাটা, মানে মশলা দিয়ে দারচিনি বাটা 4 চামচ, সব মিলাইয়া একসাথে বেশ করেছি। এটা দিয়ে আমি ভালো করে কষাবো, যেন কাঁচা একটা গন্ধ না আসে এর ভিতরে। কষাতে কষাতে দেখবেন তেল ছেড়েছে। আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া পরিমাণ মতন, যে যেরকম ঝাল লবণ পরিমাণ মতন দিতে হবে। পরে ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন। এটা ভালো করে কষা আমি রোস্টের মশলাটা দিয়ে দেব। আস্তে আস্তে করে রোস্টের মশলা দেব আর কষাবো, যেন বাসনাটা এর ভিতর থাকে। কষাতে কষাতে দেখেন আমি দিয়েছি, দেব টক দই দেওয়ার পর দেবো কাজু বাদাম, এগুলো দিলে একটু তারপরে দেব চিনিটা দিয়েছি। তারপরে দুধ দিলাম, দুধও দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষাতে হবে মশলাটা। কষাতে কষাতে তেলটা ছেড়ে দেবে। দেখেন দেখেন এখন তেলটা ছেড়ে দিয়েছে আস্তে আস্তে, কষাতে কষাতে। এভাবেই আপনারা বাসায় রান্না করবেন। তারপর আমি ভাজা রোস্টগুলো দিয়ে দিলাম। ভাজা রোস্টগুলো একটা একটা করে সব দিয়ে দেব। সব দিয়ে দিচ্ছি। দেখেন কালারটা অনেক সুন্দর হবে। এটা ভালো করে নাড়তে হবে, যেন রোস্টের মশলাটা ভিতরে ঢোকে, দেখতেও যেন সুন্দর দেখায়। রোস্টের মশলাটা দেখেন ভিতরে ঢুকে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো দুধ। এখন আমি দিয়ে দিলাম দুধ, একটু সামান্য পানি দিলাম, যেন গরম পানি দেবেন, যেন এটা আমি কষাতে পারি। দিয়ে দিলাম, এটা একবার উঠে আমি নাড়া দিলাম।
এখানে আমি বেরেস্তা বাটবো। আমার মনে আরেকটা প্যানটা আমি বেরেস্তা পেস্ট কুচি করে রাখার লেগে এটা বেরেস্তা ভাজে নেব। এটা ভালো করে ভাজবেন, ভাজতে ভাজতে এটা বাদামি কালার আসতে হবে। একটু বেশি পেঁয়াজ ভাজলে সবসময় একটু লবণ দিয়ে নেবেন, তাহলে লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটা কালার চলে আসে। আর ওদিকে তো আমার রোস্টটা হচ্ছে দেখতেছেন, এই যে বাদামি একটা সুন্দর কালার, পেঁয়াজটা কালার চলে এসেছে। এই বেরেস্তাটা আমি রোস্টে নামানোর সময় দেব। এখন দিয়ে দেবো আমি দুধ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেব। দেখেন দুধটা দিছে, আমার রোস্টটা অনেক সুন্দর একটা কালার এসেছে। এটা আস্তে আস্তে সিদ্ধ হবে, এটা মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি কিশমিশ, কাঁচামরিচ 5-6টা দিয়ে দিয়েন, একটা ফেভারিট কালার হবে। সেই বেস্তা বাটা পেঁয়াজ ভাজাটা আমি এখন দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে দেবো একটু সামান্য একটু ঘি দিয়ে দেবো, টেস্টটা বেশি মজা হবে। ঘিটা দিলে আপনার রোস্টটা আরও খেতে ভাল লাগবে, এটা কালারটাও সুন্দর হবে, একটা ঘিরান হবে সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা